ॐ नमः शिवाय सन्ताय करणत्रयहेतवे निवेदयामि चात्मनं ज्योतिस्तं পারমেশ্বরম। অর্থাৎ আমি দেবাদিদেব মহাদেব, যিনি সমস্ত কারণের কারণ এই জড়জগতে, যার করুণার প্রভাবে এই জড়জগতে সমস্ত জীব মা মায়ার গর্ভে প্রবেশ করে সেই মঙ্গলপ্রদ শিব আর শ্রী চরণ কমলে আমি নিজেকে সমর্পণ করছি, যার কৃপায় যে কেউ পরমেশ্বর ভগবানের শ্রী চরণ পাদপদ্মে স্থিতি লাভ করতে পারে। দেবাদিদেব মহাদেব কি। তো আজকে হচ্ছে মহাশিবরাত্রি। শিবরাত্রি এবং হচ্ছে মহাশিবরাত্রি বলা হচ্ছে প্রতি মাসে কৃষ্ণ চতুর্দশী যে তিথি, সেটিকে বলা হয় শিবরাত্রি। আর মহাশিবরাত্রি কোনটা? ফাল্গুনী কৃষ্ণ চতুর্দশী যেই তিথি, সেটিকে বলা হয় মহাশিবরাত্রি। তার মানে প্রতি মাসেই একটি শিবরাত্রি তিথির আবির্ভূত হয়। কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথি কে বলা হয় শিবরাত্রি। কিন্তু মহাশিবরাত্রি হচ্ছে, সেটি বছরে একবার আগত হয়। সেটি কখন? ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে। তো এই মহাশিবরাত্রি অনেক মহিমা শাস্ত্রে রয়েছে, বিশেষ করে শিব পুরাণ, পদ্মপুরাণ, এরকম ইভেন শ্রীমৎ ভাগবতম পর্যন্ত এর অনেক মহিমা রয়েছে। তো এই যে মহাশিবরাত্রি, কেন এটি অত্যন্ত মহিমান্বিত? তো কোথাও শাস্ত্রে বর্ণনা রয়েছে যে আজকের এই রাত্রিতে দেবাদিদেব মহাদেবের সঙ্গে পার্বতী মাতার মিলন হয়েছিল, যার জন্যে আজকের এই রাত্রিটি হচ্ছে অত্যন্ত মহিমা। আবার কোনো জায়গায় কথিত আছে যে আজকের দিনে মহাদেবের আবির্ভাব হয়। আমরা জানি ব্রহ্মার ভ্রূযুগল থেকে শিবের বা রুদ্রের প্রকাশ হয়। তো কোথাও বর্ণনা আছে যে আজকের দিনে সেটি হয়েছিল। তো সেজন্য এই শিবরাত্রি অত্যন্ত মহিমান্বিত। আজকে আমরা আলোচনা করব সংক্ষিপ্তভাবে যে শিব তত্ত্ব কি, বিষ্ণু এবং শিবের মধ্যে পার্থক্য কি, শিব চতুর্দশী কি এবং কেন এটি পালন করা হয়, এবং কারা প্রকৃতপক্ষে শিবের কৃপা লাভ করতে পারে। তো প্রথমে আমরা শিব তত্ত্ব নিয়ে আলোচনা করব। শিব তত্ত্ব নিয়ে আলোচনা করার আগে আমাদের আরো দুটি তত্ত্ব সম্পর্কে আমাদেরকে ধারণা থাকতে হবে। একটি হচ্ছে জীবতত্ত্ব, আরেকটি হচ্ছে বিষ্ণু তত্ত্ব। এই জীবতত্ত্ব এবং বিষ্ণু তত্ত্ব, তার ঠিক মাঝখানে হচ্ছে শিব তত্ত্ব। বিষ্ণু তত্ত্ব হচ্ছেন ভগবান, আর জীবতত্ত্ব হচ্ছে এই জড়জগতে যত জীবাত্মা রয়েছে, জীবগণ রয়েছে, সেটা হচ্ছে জীবতত্ত্ব। আর জীবতত্ত্ব এবং বিষ্ণু তত্ত্বের মাঝখানে হচ্ছে শিব তত্ত্বের অবস্থান। তো সেই সূত্রে শিব না তো বিষ্ণু স্বয়ং, আর শিব না তো কোনো জীব। যেরকম ব্রহ্মা, ব্রহ্মা কিন্তু জীবতত্ত্বের অন্তর্ভুক্ত, আর বিষ্ণু বিষ্ণু তত্ত্বের অন্তর্ভুক্ত। আর এই ব্রহ্মা এবং বিষ্ণু মাঝখানে হচ্ছে শিবের অবস্থান, যেটিকে বলা হয় শিব তত্ত্ব। বুঝা গেল? তো সেই জন্য শিব তত্ত্বটা একটি আলাদা তত্ত্ব। এটি না তো বিষ্ণু তত্ত্ব না তো জীব তত্ত্ব, তার মাঝামাঝি অবস্থান হচ্ছে শিব তত্ত্ব। তো সেই জন্য দেবাদিদেব মহাদেব শিব, তিনি না তো বিষ্ণু স্বয়ং, আর না তো তিনি কোনো জীব। তো ব্রহ্মাকে জীব তত্ত্ব বলা হয়, কিন্তু ব্রহ্মা সাধারণ কোনো জীব নয়, জীব তত্ত্বের অন্তর্ভুক্ত, কিন্তু তিনিও সাধারণ কোনো জীব। বলা হচ্ছে ভগবান কৃষ্ণের 64 কলা রয়েছে, 64 ইউনিক কোয়ালিটিস ভগবান শ্রীকৃষ্ণ রয়েছে। তার মধ্যে ব্রহ্মার মধ্যে কোয়ালিটি রয়েছে কতটি? ব্রহ্মার মধ্যে রয়েছে 50টি কোয়ালিটি, 50টি কোয়ালিটি। ঠিক আছে। আর দেবাদিদেব মহাদেব, তার মধ্যে রয়েছে 55, ঠিক আছে।
আর পরম পুরুষোত্তম ভগবান বিষ্ণু, বিষ্ণুর মধ্যে রয়েছে 60 কোয়ালিটি, 60টি গুণ রয়েছে বিষ্ণুর মধ্যে। আর বিষ্ণুরও যিনি উৎস, হ্যাঁ, যিনি নন্দনন্দন কৃষ্ণ, শ্রীকৃষ্ণ ভগবান, তার মধ্যে রয়েছে 64 কোয়ালিটি। বুঝা গেল? তাহলে শ্রীকৃষ্ণ যিনি হচ্ছেন সমস্ত অবতারের আদি উৎস। ব্রহ্ম সংহিতায় ব্রহ্মাজি বলছেন, রামাদিমূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠন নানাবতারম অকরুৎ ভুবনেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরমম পুমাঞ্জ গোবিন্দমাদি পুরুষাম তমহম ভজামি। তো ভগবান শ্রীকৃষ্ণ থেকে অসংখ্য অবতারের প্রকাশ হয়। রাম আদি বরাহ নরসিংহ, হ্যাঁ, এরকম অসংখ্য অবতার রয়েছে। কিন্তু তা সত্ত্বেও কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, তিনি হচ্ছেন অবতারী। কৃষ্ণ অবতার নন, কৃষ্ণ হচ্ছেন অবতারী। তো এই শ্রীকৃষ্ণের মধ্যে রয়েছে 64 কোয়ালিটি। আর ভগবান বিষ্ণু যিনি হচ্ছেন শ্রীকৃষ্ণেরও প্রকাশ, অংশ প্রকাশ, সেই সম্পর্কে ব্রহ্ম সংহিতাতে খুব সুন্দর বর্ণনা রয়েছে। হুম, যে বিষ্ণু হচ্ছেন ভগবানের কলা, কলা বিশেষ। হ্যাঁ, তো এই বিষ্ণুর মধ্যে রয়েছে 60টি গুণ। আর দেবাদিদেব মহাদেব তার মধ্যে রয়েছে 55টি গুণ। আর ব্রহ্মা তার মধ্যে রয়েছে 50টি গুণ। তো এইভাবে শিব তত্ত্ব, এটি হচ্ছে একটি আলাদা তত্ত্ব। তো ভগবানের যত অবতার আছে, সমস্ত অবতারকে 6টি ভাগে ভাগ করা হয়। যেমন যুগাবতার রয়েছে, লীলাবতার রয়েছে, গুণাবতার রয়েছে, তারপরে মন্বন্তর অবতার রয়েছে, তারপরে সপ্তাবেশ অবতার রয়েছে। হ্যাঁ, এরকম 6 রকমের অবতার আছে ভগবানের। হ্যাঁ, তো তার মধ্যে একটি অবতার হচ্ছে গুণাবতার, অর্থাৎ সত্য রজ তম, এই 3 গুণে 3জন অধিষ্ঠাত্র দেব রয়েছে, যারা এই 3টি গুণকে নিয়ন্ত্রণ করে। ভগবান বিষ্ণু তিনি সত্যগুণকে নিয়ন্ত্রণ করেন, ব্রহ্মা রজগুণকে নিয়ন্ত্রণ করেন, আর মহাদেব তিনি তমগুণকে নিয়ন্ত্রণ করেন। এখানে অনেকে ভুল খুঁজে থাকে যে ব্রহ্মা রজগুণকে নিয়ন্ত্রণ করেন, তার মানে কি ব্রহ্মা রজগুণের দ্বারা নিয়ন্ত্রিত? না, তিনি রজগুণের নিয়ন্ত্রক, কিন্তু রজগুণের দ্বারা ব্রহ্মা নিয়ন্ত্রিত নন। একইভাবে মহাদেব তিনি তমগুণকে নিয়ন্ত্রণ করেন, কিন্তু মহাদেব কিন্তু তমগুণের দ্বারা নিয়ন্ত্রিত নন। একইভাবে বিষ্ণু তিনি সত্যগুণকে নিয়ন্ত্রণ করেন, কিন্তু তা সত্ত্বেও ভগবান বিষ্ণু কিন্তু সত্যগুণের দ্বারা নিয়ন্ত্রিত নন। তিনি সত্যগুণের ঊর্ধ্বে, যে স্তরটিকে বলা হয় বিশুদ্ধ সত্য, সত্যম বিশুদ্ধম বাসুদেব স্থিতম। তো এই বাসুদেব ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণু তিনি বিশুদ্ধ সত্যে স্থিত। সত্যগুণেও তিনি, সত্যগুণের দ্বারাও তিনি কি নন? নিয়ন্ত্রিত নন। তো এই যে গুণাবতার, এটি হচ্ছে ভগবানের আরেকটি অবতারের প্রকাশ। তো শিব তিনি হচ্ছেন এই গুণাবতারের মধ্যে, বিশেষ করে তমগুণের তিনি হচ্ছেন নিয়ন্ত্রক। তো এই মহাদেব তিনি কোথায় থাকেন? হ্যাঁ, অনেকে মহাদেবকে আহ মনে করে যে তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ, তিনি হচ্ছেন একমাত্র ভগবান, কিন্তু সেটি ঠিক নয়। মহাদেবকে কখনো ভগবান, ভগবান নামে বা ভগবান বলে সম্বোধিত করা হয় কখনো কখনো, কেননা একটু পরে আমরা আলোচনা করব। কারণ বিষ্ণুই নিজেকে শম্ভুতে পরিণত করেন, সেই সূত্রে মহাদেবকেও কখনো ভগবান বলা হয়, কিন্তু তিনি স্বয়ং ভগবান নন বা তিনি বিষ্ণু তত্ত্ব নন। তিনি হচ্ছেন সম্পূর্ণরূপে একটি আলাদা তত্ত্ব, যেটি আমরা আলোচনা করলাম। তিনি হচ্ছেন শিব তত্ত্ব। তো মহাদেবের স্থিতিটি কোথায়? এখানে আমরা দেখছি জড়জগৎ, এই যে এটি হচ্ছে জড়জগৎ। হ্যাঁ, এই জড়জগৎ কোথায় অবস্থান করছে? কারণোদক, কারণ সমুদ্রে অবস্থান করছে, তাই না? এই যে কারণ সমুদ্রে, এখানে কারণোদকশায়ী বিষ্ণু রয়েছে। কারণোদকশায়ী বিষ্ণু রূপকূপ থেকে অসংখ্য বুদ্বুদের মতো অসংখ্য ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, এরকম অসংখ্য ব্রহ্মাণ্ড। আর প্রতিটি ব্রহ্মাণ্ডের মধ্যে একজন বিষ্ণু অবস্থান করছেন, যাকে বলা হয় গর্ভোদকশায়ী বিষ্ণু। এই যে আমরা দেখছি প্রতিটি ব্রহ্মাণ্ডে একটি করে বিষ্ণুর অবস্থান রয়েছে, যে বিষ্ণুকে বলা হয় গর্ভোদকশায়ী বিষ্ণু। এই গর্ভোদকশায়ী বিষ্ণুর প্রকাশ হয় মহাবিষ্ণু থেকে। এই মহাবিষ্ণু বা কারণোদকশায়ী বিষ্ণু
আর প্রকাশ হয় বৈকুণ্ঠের লক্ষ্মী নারায়ণ থেকে। এই নারায়ণ থেকে মহাবিষ্ণুর প্রকাশ। আর এই মহাবিষ্ণু বা কারণোদকশায়ী বিষ্ণু থেকে গর্ভোদকশায়ী বিষ্ণুর প্রকাশ। আর এই গর্ভোদকশায়ী বিষ্ণু থেকে ক্ষীরোদকশায়ী বিষ্ণুর প্রকাশ। যে ক্ষীরোদকশায়ী বিষ্ণু প্রতিটি জীবের হৃদয়ে পরমাত্মা রূপে অবস্থান করেন। তো এই হচ্ছে একটি ব্রহ্মাণ্ড। তো এই ব্রহ্মাণ্ডের ঊর্ধ্বে রয়েছে ব্রহ্মজ্যোতি। যে ব্রহ্মজ্যোতি পুরো চিদাকাশকে আবৃত করে রেখেছে। এই ব্রহ্মজ্যোতির উৎস কোথায়? ভগবান শ্রীকৃষ্ণ গোলকধাম থেকে ব্রহ্মজ্যোতি নিঃসৃত হচ্ছে। এই ব্রহ্মজ্যোতির ঠিক উপরে, হ্যাঁ, ব্রহ্মজ্যোতির উপরে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে কৈলাস ধাম। যে কৈলাস ধামে দেবাদিদেব মহাদেব অবস্থান করেন। তো কেউ যদি চিৎ জগতে প্রবেশ করতে চায়, তাহলে তাকে আগে কৈলাস ধাম পাড়ি দিয়ে তারপরে চিৎ জগতে যেতে হবে। সেজন্য মহাদেবের কৃপা ব্যতীত কেউ চিৎ জগতে প্রবেশ করতে পারে না। সেজন্য মহাদেবের করুণা নিয়ে তারপর হচ্ছে চিৎ জগতে প্রবেশ করতে হবে। কেননা পুরো চিৎ জগতের দ্বারপাল হচ্ছেন মহাদেব। তিনি চিৎ জগৎকে সুরক্ষা প্রদান করছেন। আমরা দেখি যে ধামগুলি রয়েছে, নবদ্বীপ ধাম, বিভিন্ন ধামগুলি, সেই ধামগুলিতে ভগবান শিব ক্ষেত্রপাল শিব রূপে তিনি সেখানে অবস্থান করে ধামগুলিকে সুরক্ষা প্রদান করছেন। তো কখনো কখনো কোনো কোনো শিব ভক্ত তারা মনে করে যে মহাদেব তার স্থিতি হচ্ছে সবার ঊর্ধ্বে। কিন্তু আমরা এখানেও দেখতে পাচ্ছি যে মহাদেবের স্থিতিটা কোথায়? কৈলাস ধামে। যে এই কৈলাস ধাম, সেটি না তো জড়জগৎ, চিৎ জগৎ। বুঝা গেল? যেরকম শিব তত্ত্ব না তো বিষ্ণু তত্ত্ব, না তো জীব তত্ত্ব, একইভাবে মহাদেবের ধামটাও ঠিক সেরকম। এই ধামটি না তো জড়জগৎ, না তো চিৎ জগৎ। এই দুই জগতের মাঝামাঝি হচ্ছে মহাদেবের ধাম। মহাদেবের ধামের পর থেকে শুরু হচ্ছে চিৎ জগৎ। এই যে এটা হচ্ছে বৈকুণ্ঠ জগৎ। এই বৈকুণ্ঠ জগতের সর্বোচ্চ শিখরে হচ্ছে গোলক বৃন্দাবন। বুঝা গেল? তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে মহাদেবের স্থিতি সবার উপরে নয়। মহাদেব তিনি অবস্থান করছেন জড়জগৎ এবং চিৎ জগতের মাঝখানে, তাই না? তো এখন আমরা আলোচনা করব বিষ্ণু এবং শিব কি পার্থক্য রয়েছে। অনেকে যারা শিব ভক্ত রয়েছে তারা মনে করছে শিব হচ্ছে বিষ্ণুর ঊর্ধ্বে। আবার যারা বিষ্ণু ভক্ত তারা মনে করছে বিষ্ণু হচ্ছেন শিবের ঊর্ধ্বে। এভাবে বৈষ্ণব এবং শাক্ত তাদের মধ্যে এটা অনেক আদিকাল থেকেই একটি দ্বন্দ্ব রয়েছে। যারা বিষ্ণু ভক্ত তারা বলছে বিষ্ণু হচ্ছেন শ্রেষ্ঠ, যারা শিব ভক্ত তারা বলছেন শিব হচ্ছে শ্রেষ্ঠ। এইভাবে তাদের মধ্যে কি রয়েছে? একটি মতভেদ রয়েছে, দ্বন্দ্ব রয়েছে, ভেদ রয়েছে, তাই না? আমরা শাস্ত্রের আলোকে জানতে হবে যে বিষ্ণু এবং শিবের মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্যটা কি। তো ব্রহ্মসংহিতাতে তার সুন্দর বর্ণনা রয়েছে। কি বলা হচ্ছে? শ্রীরাম যথা যদি বিকার বিশেষ যোগা সঞ্জায়তে রহি তত পৃথগস্তি হেতু। কি বলা হচ্ছে? শ্রীরাম যথা দধি বিকার বিশেষ যুগাত। দুধ যেরকম বিকারের সংস্পর্শে দধিতে পরিণত হয়, হ্যাঁ, সঞ্জায়তে নহি তত পৃথগস্তি হেতু যা স্তম্ভতমপি তথা সমুপৈতি কার্যাৎ গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। তো একটি বিশেষ কার্য স্থাপনের জন্য ভগবান বিষ্ণু নিজেকে শম্ভুতে পরিণত করলেন, অর্থাৎ বিষ্ণু শিব হয়ে গেলেন। এখন পার্থক্যটা কোথায়? যেমন দুধটা বিকারের সংযোগে দই হয়ে গেল। এ দুধ এবং দই দুটোই দুগ্ধজাত খাবার, কিন্তু হলো একটি পার্থক্য আছে। পার্থক্যটি কি? দুধ থেকে দই বানানো সম্ভব, কিন্তু দধি থেকে দুধ তৈরি করা সম্ভব না। দুধটা দই হতে পারে, কিন্তু তাই বলে দধিটা কিন্তু কখনো দুধ হতে পারে না। দুধটা হচ্ছে দধির উৎস, কিন্তু দধিটা কিন্তু দুধের উৎস নয়। ঠিক সেরকম বিষ্ণু থেকে শিবের প্রকাশ। বিষ্ণু নিজেকে শম্ভুতে পরিণত করে, কিন্তু শম্ভু থেকে বিষ্ণুর প্রকাশ সম্ভব নয়। বিষ্ণু শিবের উৎস, কিন্তু শিব বিষ্ণুর উৎস নন। তো এইভাবে বিষ্ণু এবং শিব তাদের মধ্যে পার্থক্য আছে একদিক থেকে, আবার একদিক থেকে পার্থক্য নেই। যেহেতু বিষ্ণু নিজেই
শম্ভুতে পরিণত হয়ে গেল। বুঝা গেল? গুরু মহারাজ একটা খুব সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন যে আমরা অনেক সময় ময়লা বস্তু ধরার জন্য কি করি, গ্লাভস পরি। গ্লাভস পরে তারপর হচ্ছে ময়লা জিনিসটা ধরি, তাই না? তো ওই যে গ্লাভস পরা যে বিষ্ণু, সেটাই হচ্ছে শিব। তা নাহলে বিষ্ণু স্বাভাবিকভাবে তিনি বিষ্ণু। তো তিনি যখন গ্লাভস পরছেন, হ্যাঁ, তখন তিনি হয়ে যাচ্ছেন শিব। তো কিরকম? যা সম্ভূতামপি সমুপৈতি কার্য, একটা বিশেষ কার্য স্থাপনের জন্য বিষ্ণু সম্ভূতে পরিণত হয়। সে কার্যটা কি? সে কার্যটা হচ্ছে বিষ্ণু তিনি জড়জগতে সৃষ্টি করবেন, পালন করবেন। এখন জড়জগতে যদি পালন করতে হয়, তাহলে সেখানে জীবাত্মা, জীবের সৃষ্টির প্রয়োজন। সৃষ্টি না হলে কাকে পালন হবে? তো বিষ্ণু থেকে সমস্ত জীবাত্মাদের প্রকাশ হয়। তো বিষ্ণু হচ্ছে ভগবান, তিনি হচ্ছে পিতা। আর যার গর্ভে বীজ সঞ্চার করা হবে তিনি হচ্ছে মায়া দেবী, মাতা। পিতা এবং মাতা দুইজনের মিলনের মাধ্যমে সন্তানের সৃষ্টি হবে। এখন মাতাকে, মাতা হচ্ছে মহামায়া, অর্থাৎ পার্বতী দেবী, দেবী দুর্গা। তিনি হচ্ছে মহামায়া, যাকে বলা হয় জগৎ জননী। এখন মাতা আর হচ্ছে পিতা, পিতাকে, পিতা হচ্ছে বিষ্ণু বা কৃষ্ণ, তিনি হচ্ছেন পিতা। বলা হচ্ছে কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। এখন একটা সমস্যা হয়ে গেল। সমস্যাটা কি? পিতা এবং মাতার মধ্যে মিলন হবে, কিন্তু পিতা হচ্ছে সূর্য আর মাতা মায়া হচ্ছে অন্ধকার। তাহলে সূর্যরূপী বিষ্ণু আর হচ্ছে মায়ারূপী অন্ধকারের মিলন হবে। তো এটা কি করে সম্ভব? যেখানে সূর্য থাকবে সেখানে অন্ধকার থাকতে পারবে? সেখানে অন্ধকার থাকতে পারবে না। তাহলে সূর্য এবং অন্ধকারের মধ্যে মিলন কিভাবে হবে? সরাসরি প্রত্যক্ষভাবে মিলন সম্ভব নয়। সেই জন্যে ভগবান বিষ্ণু কি করলেন? মায়ার প্রতি ঈক্ষণ করলেন, দৃষ্টিপাত করলেন। তো এই যে বিষ্ণুর যে ইক্ষণ, দৃষ্টিপাত, সেটি শম্ভু রূপে প্রকাশ হয়। বিষ্ণুর এই দৃষ্টিপাতের মাধ্যমে শম্ভুর বা শিবের প্রকাশ হয়। পরবর্তীতে এই শিবের সাথে মায়াদেবীর মিলন হয়। শিবের মাধ্যমে পার্বতীর মিলন হয়। এবং এই শিবের মধ্য দিয়ে বিষ্ণু থেকে সমস্ত জীবাত্মাগুলি মাতৃরূপ, মায়ারূপ গর্ভে প্রবেশ করে। যেরকম পুরুষের মাধ্যমে, পুরুষের ঔরস থেকে শুক্রকে আশ্রয় করে একটা জীবাত্মা মাতৃগর্ভে প্রবেশ করে, ঠিক সেরকম ভগবান বিষ্ণুর থেকে সমস্ত জীবাত্মাগুলি প্রকাশিত হয়। আর তারা শিবকে আশ্রয় করে কোথায় প্রবেশ করে? মায়ারূপ গর্ভে প্রবেশ করে। সেই জন্য শিবকে লিঙ্গ রূপে পূজা করা হয়। কারণ শিবের মাধ্যম দিয়ে জীবাত্মাগুলি মায়ার গর্ভে, সেই জন্য আমরা শিবলিঙ্গের আরাধনা করি। এই শিবলিঙ্গ হচ্ছে শিব থেকে অভিন্ন। বুঝলেন? তো এই হচ্ছে বিষ্ণু এবং শিবের মধ্যে পার্থক্য, তাই না? তো এখন আমরা এই যে আজকে মহাশিবরাত্রি, শিব চতুর্দশী, হ্যাঁ, এটি কি, এটি কেন পালন করা হয়, তাই না? একটু আগে আমি আলোচনা করছিলাম যে মহাশিবরাত্রি কেন এত মহিমান্বিত। যেহেতু এই রাত্রিতে মহাদেবের সাথে পার্বতী মাতার মিলন হয়, তাই না? এক সময় পার্বতী শিবকে প্রশ্ন করলেন যে হে ভগবান, হে প্রভু, আপনি ধর্ম অর্থ কাম মোক্ষদাতা, আপনি কোন ব্রত বা তপস্যায় সন্তুষ্ট হন? দেবী পার্বতীর কথা শুনে মহাদেব বললেন, হে দেবী, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে, তিথির রাত্রিকে শিবরাত্রি বলা হয়। এই রাত্রিতে উপবাস করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই। স্নান, বস্ত্র, ধূপ, পুষ্প ও অর্চনায় আমি যতটুকু সন্তুষ্ট হই, তার চেয়েও বেশি সন্তুষ্ট হই শিবরাত্রির উপবাসে। তো সেজন্য এই শিবরাত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা মহাদেব তিনি নিজেই বলছেন এই শিবরাত্রি, এই শিব রাত্রিতে যারা উপবাস পালন, হুম, বিশেষ করে যারা শাক্ত, তারা পুরো দিন এবং রাত্রিব্যাপী উপবাস। আর যারা বৈষ্ণব, তারা সাধারণত অর্ধ বেলা উপবাস করে। কিন্তু মূল কথা হচ্ছে এই শিব চতুর্দশীতে যারা এই ব্রত পালন করে, মহাদেব তাদের প্রতি অত্যন্ত প্রসন্ন, তাই না? এই সম্পর্কে পুরাণে অনেক কাহিনী রয়েছে। পুরাণে একটা খুব সুন্দর উপাখ্যান রয়েছে। একসময় একটা বেদ, একসময় একটা বেদ ছিল। বেদ মানে হচ্ছে যে কি করে,
বেদ মানে হচ্ছে যে পশু শিকার করে। বেদ মানে হচ্ছে যে পশু শিকার করে, তাই না? তো এই বেদ কি করছে, এক সময় জঙ্গলে পশু শিকার করে সে কি করছে, অনেকগুলি পশুকে বধ করেছে। বেদ অনেকগুলি পশুকে বধ করার পরে এখন পশুগুলিকে সে কাঁধে নিয়ে যাচ্ছে। কাঁধে নিয়ে কি করতেছে, পশুগুলিকে কাঁধে নিয়ে তখন সে বাড়ির দিকে যাচ্ছে। পশুগুলিকে কাঁধে নিয়ে পশুগুলিকে কাঁধে নিয়ে সে হচ্ছে বাড়ির দিকে যাচ্ছে। তো তো পশুগুলিকে যখন কাঁধে নিয়ে যাচ্ছে, তো কি হচ্ছে, তখন সে খুব ক্লান্ত হয়ে গেছে, পরিশ্রান্ত হয়ে গেছে, কারণ অনেক দূর তার বাড়ি জঙ্গল থেকে। তো অনেক পরিশ্রান্ত হয়ে তখন সে একটা বৃক্ষের নিচে সেখানে থেমেছে একটু বিশ্রাম করবে। তো পশুগুলিকে কি করেছে, গাছের মধ্যে লটকিয়েছে। গাছের মধ্যে লটকে সে ঘুমিয়ে গেছে। মাঝ রাতে ভয়ঙ্কর হিংস্র জন্তুরা এসেছে। তারা দেখছে মৃত পশুর শরীর, সেগুলিকে খাওয়ার জন্য এসেছে। আর পশুদের এরকম ভয়ঙ্কর পশুদের আর্তনাদ শুনে সে অত্যন্ত ভীত হয়ে গেছে। সে ভয়ে গাছের উপরে উঠে গেছে। গাছের উপরে উঠে উঠে গেছে। তো তখন ছিল শীতকাল। তো সে শীতে, প্রচন্ড শীতে সে কাঁপছে। আর সে যে গাছের উপরে উঠেছে, ওই গাছটা ছিল বেল গাছ। বেল গাছের উপরে উঠেছে। আর তার পুরো শরীর শিশিরে জলে একদম ভরে গেছে। তো তার শরীর থেকে জল পড়ছে। আর ওই বেল বৃক্ষ, তার নিচে একটা শিবলিঙ্গ ছিল। হ্যাঁ, তো এখন ওই যে তার শরীর থেকে কুয়াশা জল পড়ছে, ওই জল শিবলিঙ্গের উপরে পড়েছে। আর সে যে কাঁপছে শীতে, হ্যাঁ, তাতে গাছে ঝাঁকুনি হচ্ছে। গাছের উপর থেকে বিল্লপত্র ওই শিব লিঙ্গের উপর পড়েছে। আর ভাগ্যক্রমে ওই দিনটা ছিল শিবরাত্রি। সে সারাদিন কিছু খায়নি। তো তার ফলে কি হয়েছে, এদিক দিয়ে ভয়ঙ্কর পশুরা সব আক্রমণ করেছে চতুর্দিক থেকে। তো ভয়ঙ্কর পশুদের আক্রমণের শিকার হয়ে সে ওই রাত্রিতেই সে মৃত্যুবরণ করে। তো তারপরে যমরাজ এসেছে তাকে নেয়ার জন্য। আর ওদিক দিয়ে কৈলাস ধাম থেকে শিবের দূত এসেছে তাকে কোথায় নেওয়ার জন্য, মহাদেবের কাছে, কৈলাস ধামে নেওয়ার জন্য। যেহেতু সে শিবরাত্রি ব্রত পালন করেছে, যদিও অযাচিত ভাবে পালন করেছে। তো যমরাজ বলছে এ অত্যন্ত পাপী, সারা জীবন সে কত অগণিত পশুদের বধ করেছে, একে আমরা জমালে নেব। যমদূতরা বলছে। কিন্তু তখন শিবের দূতরা বলছে যে না, সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেছে। কেন? কারণ সে শিবরাত্রির উপবাস করেছে, শিবলিঙ্গের উপরে জল অর্পণ করেছে এবং বিল্বপত্র অর্পণ করেছে। যদিও সেটি অযাচিত ভাবে সে করেছে, তার ফলে তার সমস্ত পাপ বিনষ্ট হয়ে গেছে। তখন এই দূতগণ সেই জীবাত্মাকে কৈলাস ধামে নিয়ে যায়। তো এই হচ্ছে শিব চতুর্দশী পালনের, ব্রত পালনের মাহাত্ম্য, তাই না? তো এরকম আরো অনেক উপাখ্যান রয়েছে, কাহিনী রয়েছে, আমাদের শিব পুরাণে আছে, আরো অন্যান্য শাস্ত্র রয়েছে। এখন আমরা আলোচনা করব যে কারা প্রকৃতপক্ষে শিবের কৃপা লাভ করতে পারেন। শিবের দুই রকমের কৃপা রয়েছে, দুই ভাবে শিব কৃপা করে। একটা হচ্ছে শিবের প্রকৃত কৃপা, আর একটা হচ্ছে শিবের কপট কৃপা। কপট কৃপাটা শিব খুব সহজে করে দেন। কাদেরকে করেন? বিশেষ করে বিভিন্ন অসুরেরা রয়েছে, বিভিন্ন কর্মীরা রয়েছে, তাদেরকে তিনি, শিব কি করেন, কপট কৃপা করেন। কিন্তু শিবের প্রকৃত কৃপা কি, সে সম্পর্কে শিব নিজেই পার্বতী মাতাকে বলছেন। একসময় পার্বতী মাতা দেখছে মহাদেব আরাধনা করছেন। তো বললেন, পার্বতী মাতা বলছেন, হে প্রভু, আমি তো জানি আপনি হচ্ছে জগৎপতি, আপনি আবার কার আরাধনা করছেন? আপনার থেকে শ্রেষ্ঠ কেউ আছে নাকি? তখন মহাদেব বললেন যে আরাধনা নাম সর্বেশাম বিষ্ণুর আরাধনম পরম, তস্মাৎ পরতরম দেবী তদীয়ানাম সমর্চনম। হে দেবী, সমস্ত আরাধনার মধ্যে ভগবান শ্রী বিষ্ণুর আরাধনাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এবং তার থেকেও শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে বিষ্ণু ভক্ত বৈষ্ণবের আরাধনা, তাই না? তো মহাদেব এই কথাটি পার্বতী মাতাকে বললেন যে আমি আমার প্রভু শঙ্কর্ষণের আরাধনা করছি। কারণ মহাদেব হচ্ছেন শঙ্কর্ষণের ভক্ত।
তো সেই জন্য মহাদেবের আরেকটি নাম হচ্ছে শিব শঙ্কর, অর্থাৎ যিনি শঙ্করের ভক্ত। তো শঙ্করকে, শঙ্কর হচ্ছেন বলরাম, শঙ্কর্ষণ, সেই বলরামের ভক্ত হচ্ছেন মহাদেব। তাই মহাদেবের আরেকটি নাম হচ্ছে শিব শঙ্কর, তাই না? তো তিনি পার্বতীকে বলছেন, আমি আমার আরাধ্য প্রভু শঙ্করের আরাধনা করছি। তো যেহেতু বলরাম হচ্ছেন আদিগুরু, তো সেই সূত্রে শিব তিনিও হচ্ছেন সমস্ত জীবের গুরু, তাই না? তো শিবের প্রকৃত কৃপা কারা লাভ করতে পারে? যারা হচ্ছে শিবের কাছে বিষ্ণু ভক্তি প্রার্থনা করে। বিষ্ণু ভক্তি ব্যতীত অন্য যা কিছু প্রার্থনা করা হবে শিবের কাছে, শিব তাদেরকে কপট কৃপা দান করবে, কখনো তাদেরকে প্রকৃত কৃপা প্রদান করবে না, তাই না? তো এইভাবে শিব, যেহেতু তিনি হচ্ছেন শঙ্কর্ষণের ভক্ত এবং তিনি হচ্ছেন সমস্ত জীবের গুরু, এবং শিব শব্দের অর্থ হচ্ছে মঙ্গল, যারাই শিবের আশ্রয় গ্রহণ করবে তারা সকলেই মঙ্গল কৃপা লাভ করবে। তো সেই জন্য যারা প্রকৃতপক্ষে শিবের কাছে বিষ্ণু ভক্তি প্রার্থনা করবে, যেহেতু শিব হচ্ছেন সমস্ত বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ, শ্রীমদ্ ভাগবতে বলা হচ্ছে বৈষ্ণবানাম যথাশম্ভু, যে গঙ্গা, সমস্ত নদীর মধ্যে গঙ্গা যেরকম পবিত্র, সমস্ত পর্বতের মধ্যে হিমালয় পর্বত যেরকম পবিত্র, ঠিক সেরকম সমস্ত বৈষ্ণবদের মধ্যে দেবাদিদেব মহাদেব হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তো যেহেতু মহাদেব হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব, তার কৃপা যদি কেউ লাভ করতে পারে, তাহলে সে কি করতে পারবে? সে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব হতে পারবে। তো কেউ যদি বৈষ্ণব হতে চায়, তাহলে তাকে অবশ্যই মহাদেবের কৃপা লাভ করতে হবে। আর মহাদেব এখানে বলছেন সমস্ত আরাধনার মধ্যে বিষ্ণুর আরাধনা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, আর বিষ্ণুর আরাধনা থেকে সর্বশ্রেষ্ঠ হচ্ছে বিষ্ণু ভক্তের আরাধনা করা। তো সেজন্য আমরা কি করি? শিল প্রভুপাদ, হ্যাঁ, আমরা গুরুদেবের আরাধনা করি, যেহেতু গুরুদেব হচ্ছেন ভগবানের প্রতিনিধি, বিষ্ণু ভক্তের আরাধনা করি। এবং ভগবান নিজেও বলছেন, মোর ভক্ত না পূজে আমারে পূজে মাত্র, সে দাম্ভিক নয় মোর প্রসাদের পাত্র। যে আমার ভক্তকে আরাধনা করে না, সে হচ্ছে একটা দাম্ভিক, সে প্রসাদেরও পাত্র নয়। তো এইভাবে এই শিব চতুর্দশীর অনেক মাহাত্ম্য রয়েছে, অনেক মহিমা, গুণমহিমা শাস্ত্রে রয়েছে। শিবের অনেক মহিমা রয়েছে শাস্ত্রে। তো আমরা আজকে জাস্ট একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম মহাদেবের, যে তিনি কিভাবে ভক্তদেরকে অহৈতুকী কৃপা প্রদান করার জন্য তিনি এই শিব রূপে শম্ভুতে পরিণত হয়েছেন, তাই না? এবং বিশেষ করে আজকের এই শিবরাত্রিতে মহাদেব পার্বতীকে বলছেন যে এই মহাশিবরাত্রিতে এই পৃথিবীতে যত শিবলিঙ্গ আছে সব কটা শিবলিঙ্গে আমি প্রকট থাকি। অন্য সময় সব শিবলিঙ্গে মহাদেব প্রকট থাকে না, কিন্তু আজকের তিথিতে এই পৃথিবীতে যত শিবলিঙ্গ আছে প্রত্যেকটা শিবলিঙ্গের মধ্যে মহাদেব প্রবেশ করে। তো সেই জন্য এই প্রতিটা শিবলিঙ্গকে আজকের দিনে যারা কি করবে, বিল্লপত্র, পুষ্পাঞ্জলি, গঙ্গা জল অর্পণ করবে। হ্যাঁ, মহাদেবের আরেকটা নাম হচ্ছে জটাধারী, হ্যাঁ, যিনি তার জটাতে গঙ্গাকে স্বয়ং ধারণ করেছিলেন। হ্যাঁ, তো একসময় গঙ্গারও অহংকার হয়েছিল। হুম, ভগীরথ যখন গঙ্গাকে নিয়ে আসবে, গঙ্গা ভগীরথকে বলেছিল যে আমার প্রবল ধারা কে বহন করবে, আমার প্রবল ধারা দিয়ে যদি আমি এই পৃথিবীতে গমন করি তাহলে পুরো পৃথিবী তলিয়ে যাবে। তো তুমি এক কাজ করো, মহাদেবকে সন্তুষ্ট করো, একমাত্র মহাদেবই আমাকে ধারণ করতে পারে। তো মহাদেব সন্তুষ্ট হয়েছে, মহাদেব ধারণ করবে। আবার ওদিক দিয়ে গঙ্গার একটু অহংকার হয়েছে, আমি দেখি তো মহাদেবের কত শক্তি, তিনি সত্যি আমার প্রবল বেগকে ধারণ করতে সক্ষম কিনা। তো মহাদেব তো তিনি অন্তর্যামী, তিনি সব জেনে গেছেন। তো গঙ্গা যেই মহাদেবের মস্তকের উপর পড়লেন, মহাদেব কি করলেন, তার পুরো জটা দিয়ে গঙ্গাকে একদম আবৃত করে দিলেন। গঙ্গার মহাদেবের জটা থেকে আর বেরোতে পারে। তখন গঙ্গা দেবী আটকা পড়ে গেছে, আর ওইদিকে ভগীরথ আবার পুনরায় মহাদেবকে সন্তুষ্ট করে যে আপনি যদি কৃপা করে গঙ্গাকে মুক্ত না করেন, তাহলে এই ধরিত্রী কি করে কৃপা ধন্য হবে, আমার পূর্বপুরুষগণ কি করে মুক্ত হবে গঙ্গার স্পর্শ না পেলে।
তখন ভগীরথের প্রার্থনা আবার শিব তার জটা খুলে দিলেন। হ্যাঁ, তো তিনি কি করলেন, তার জটাকে তিন ভাবে বিভক্ত করে দিলেন। সেজন্য শিবের আরেক নাম হচ্ছে ত্রিজটা। তিনি তিন জটা জটাকে তিন ভাবে বিভক্ত করে দিলেন, এবং গঙ্গা তিন ভাবে শিবের মস্তক থেকে নির্গত হল। তো এইভাবে শিবের মস্তক থেকে গঙ্গা নির্গত হয়ে এই মর্তলোকে প্রবেশ করে। ঠিক আছে, এরকম ভাবে শিবের অনেক মহিমা রয়েছে। তো আজকে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম। জয় জয় দেবাদিদেব মহাদেব কি, জগৎগুরু শিল প্রভুপাদ কি, তাই গো।